পুলিশ মেরেছে, পুলিশ রাস্তা শুয়ে আমাকে মেরেছে, ওনাকে মেরেছে, পুলিশ আমাদের মেরেছে, আমাদের ভারতবর্ষে আমাদের বাংলায় পুলিশ গায়ে হাত তুলেছে। আমরা দেশে বাংলাদেশে আছি, আমরা ভারতবর্ষে আছি, আমাদের অধিকার এটা। কেন পুলিশ গায়ে হাত তুলবে? পুলিশ মেরেছে, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছি। আর কয়েকটা মাস বাকি বিধানসভা ভোট হবে, তারপরে এই মমতা আর মমতার ভাইপোকে আমরা এই রাস্তায় ফেলে মারবো। এই মুহূর্তে আবারও রীতিমতো উত্তপ্তময় পরিস্থিতি একেবারে এই বেগবাগান যে মোড় রয়েছে সেই বেগবাগান মোড়ে একেবারে প্রতিবাদ যারা কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছেন পুলিশের তরফ থেকে ক্রমাগত আটকানোর চেষ্টা করা হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে গতকাল আমরা দেখেছিলাম তৎপরতার পরিস্থিতি হাই কমিশনকে তারা তুলে দেওয়ার চেষ্টা করতে চাইছে এবং অন্যদিকে দাঁড়িয়ে এই ধরনের যে পরিস্থিতি একেবারে বর্তমানে পুলিশের তরফ থেকে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অভিষেক দেখাচ্ছে এই মুহূর্তে সেই ছবি রীতিমতো মারা হয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পুলিশের তরফ থেকে রীতিমতো ছবি আমরা লক্ষ্য করতে পারছি, এমন ভাবে মারা হয়েছে তিনি অসুস্থ হয়ে পড়ছেন এবং তিনি বলছেন হিন্দুদের ওপর আক্রমণ অত্যাচার করা হচ্ছে আর সনাতনী হিন্দুরা চুপ করে থাকবেন না। তরফ থেকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ক্যান্ডেল আনতে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, টিয়ার গ্যাসের সেল রয়েছে, অনেক কিছু কিন্তু পুলিশের হাতে রয়েছে। সকাল থেকেই কিন্তু একেবারে দেখা গেছিল অনেক পরিমাণে ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়েছিল এই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে যে 500 মিটার ব্যবধান রয়েছে তার আশেপাশে সব যাচ্ছি একাধিক মহারাজ সাধু সন্তরা রয়েছেন। একের পর এক ভাবে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। অভিষেক দেখাচ্ছে এই মুহূর্তের সেই ছবি।